গুড মর্নিং এভরিওয়ান। মোটামুটি সকালবেলা 8:30 বাজে। এখন সব বাইকে পরপর লাগেজ প্যাকিং চলছে। এখান থেকে আবার বেরোবো সোজা বাড়ি। আর হয়তো ঘন্টাখানেক টাইম লাগবে, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। দিয়ে ওপরে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে স্ট্রেট ডামডিম, ওখানে দাঁড়িয়ে ওখান থেকে শিলিগুড়িকে বাইপাস করে ফুলবাড়ি দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো। আর টাইম নষ্ট করে লাভ নেই, চলো রাস্তায় কথা হচ্ছে। বাড়ি মোড়ে পৌঁছে গেছি। এখানে একটা ছোট্ট হল্ট নেবো, একটু কিছু খাবো। প্রায় 2:30 বাজে। গাড়িটার চেনটা লুপ করে নিলাম, আওয়াজ হচ্ছিলো। আর সমীর স্যারের বাইকের ব্রেক লিভারটা একটু সমস্যা হচ্ছে, সেটা যদি পাল্টানো যায় পাল্টে নেবো। নিয়ে লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাবো টান। তারপর আশা আছে যে বিকেলের মধ্যে আলো থাকতে থাকতে ফারাক্কা ঢুকে যাবো, দেখা যাক। আপাতত এখান থেকে কিষানগঞ্জ যাই, তারপর দেখি কতক্ষণ টাইম লাগে না লাগে। তারপর দেখা যাক কতটা আলো থাকতে থাকতে কভার করতে পারি, এটাই হচ্ছে মেন কথা। ফারাক্কায় জ্যাম না থাকলে খুব ভালো হয়। চলো খেয়ে না যাক। ফুলবাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছি। এখন আমরা আমাদের ফার্স্ট টোলটা জাস্ট ক্রস করলাম ইসলামপুর থেকে। আর এই 45 কিলোমিটার মতো আগে আছি। এখান থেকে এবার সোজা ইসলামপুর পেরিয়ে দাঁড়াবো, একটা হল্ট দেবো 10 মিনিটের। তারপর সোজা কিষানগঞ্জ পেরিয়ে ডালখোলা পেরিয়ে দাঁড়াবো। আর দুজন এগিয়ে গেছে ডালখোলার দিকে, আর 5 জন পেছনে আছে। তারা শিলিগুড়িতে কিছু কাজের জন্য একটু আটকে গিয়েছিল। আমরা মাঝখানে আছি 3 জন, আমি, সুপ্রিয় আর সায়ন। দেখা যাক কখন আবার একসাথে মিট করা যায়, কোন জায়গায়। আশা করি ডালখোলাতেই মিট হবে। যাই হোক, অন্ধকার হয়েই এসছে, প্রায় সন্ধে হয়ে গেছে। আর সময় নষ্ট না করে এগোনো যাক। এখনও ফারাক্কা এখান থেকে প্রায় 230 কিলোমিটার মতো। আইডিয়া করছি ঢুকতে ঢুকতে মোটামুটি 11টা 11:30 বাজবে। এখনই বাজে 5:30। এবার রাস্তার কন্ডিশন আর ট্রাফিকের ওপর ডিপেন্ড করছে। চলো এগোনো যাক। সেই ইসলামপুর টোল থেকে মানে জাস্ট ফুলবাড়ির পর যে ইসলামপুরের ফার্স্ট টোলটা পড়ে, সেখান থেকে টানা এখানে এসে দাঁড়ালাম। মোটামুটি ওই 100 কিলোমিটারের কাছাকাছি। পেছনে বাইক রাখা আছে। এখানে একটা ছোট্ট দোকান,
এখানে চা, মুড়ি, ডিম সেদ্ধ এসব খাবো। এটা ছোটো টিফিন। এখন প্রায় 8টা বাজে, বাকিরা এসে গেছে প্রায় ডালখোলা। এখানে টিফিনটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে আধ ঘন্টা মতো আবার স্টার্ট করব। ইচ্ছে আছে যদি পসিবল হয় টানা একেবারে 110 কিলোমিটার এখান থেকে মালদায় গিয়ে আবার নেক্সট হল্ট দেবো। এখন দেখা যাক, কারণ পিলিয়ার আছে আমার সাথে, তো পেছনে বসাটা খুব ডিফিকাল্ট ব্যাপার অনেকক্ষণ ধরে। যাই হোক, দেখা যাক কী হয় না হয়। হয়তো টিফিনটা খেয়ে নিই, তারপর রাস্তায় কথা হচ্ছে। আমরা ফারাক্কা থেকে 45 কিলোমিটার মতো এগিয়ে এসে দাঁড়িয়েছি। সমীর স্যার আর সৌম্যর গাড়িতে ফুয়েল আপের দরকার ছিল, তাই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রাস্তায় পড়লো। ওখানে এখন ওরা দুজন ফুয়েল আপ করছে। আমি ওই ডালখোলা পেরিয়ে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, তো আমার আশা করি আর লাগবে না। এখান থেকে বাড়ি আর ওই মোটামুটি 190 কিলোমিটারের আশেপাশে। তো আমার এখনও 5 দাগ দেখাচ্ছে তেল, তো পৌঁছে যাবো আরামসে, চাপ নেই। এদের রিফিলিং হয়ে গেলে একটা ছোট ব্রেক নেব, কারণ অনেকক্ষণ কন্টিনিউয়াস গাড়ি চালাচ্ছিলাম। মিডিলে শুধু আমি একবার ফুয়েল আপ করতে দাঁড়িয়েছিলাম, ব্যাস। আর একটু এই ফারাক্কার ওখানে একটু স্লো হয়েছিল গাড়ি ব্যারেজটা পেরোতে গিয়ে, তাছাড়া মোটামুটি কন্টিনিউয়াস গাড়ি চলছে। এত তেল তো আমার গাড়িতে পাহাড়েও খেলো না। ফার্স্ট গিয়ারে চালিয়ে চালিয়ে ফুল ট্যাঙ্কি নিয়ে নিচে নামলাম, আর নিচে নেমে দুবার তেল ভরানো হয়ে গেল। আজব গাড়ি মাইরি। হ্যাঁ, এটা একটা মানে পয়েন্ট। সৌম্যর গাড়ির একটা জিনিস লক্ষ্য করলাম, ও ফুল ট্যাঙ্ক তেল করে পাহাড়ে সব জায়গা ঘুরে টুরে সব কিছু করে এখান থেকে ফুল ট্যাঙ্ক করে ওপরে মানে ঘুরে এসে ও ফুল ট্যাঙ্ক করেছিল হচ্ছে ডালখোলায় ফুল ট্যাঙ্ক করে ওর মোটামুটি সব পাহাড় টাহাড় ঘুরে 1 দাগ কমেছিল। ডালখোলা থেকে পাহাড় ঘুরে এসে শিলিগুড়ি অবধি 1 দাগ কমেছিল। তারপর শিলিগুড়ি থেকে বেরিয়ে এতটা আসা অবধি, ডালখোলা আবার ব্যাক করে ডালখোলা আসা অবধি ওর 2 দাগ না 3 দাগ কমেছিল। তো আমি বললাম একেবারে ফুল ট্যাঙ্ক করে নাও, তো চাপ নেই, বাড়িতে পৌঁছেই যাবে। ফুল ট্যাঙ্ক তেল ডালখোলা থেকে এই ফারাক্কা ব্যারেজ পেরিয়ে 45 কিলোমিটার, মানে সব মিলিয়ে তো ও আর একটু আগে ভরেছে আমার। সব মিলিয়ে হয়তো না, ও আগে ভরেনি, আমি যেখানে ভরেছিলাম সেখানেই ভরেছে। সব মিলিয়ে আমরা এসছি 170-80 কিলোমিটার কি 200 কিলোমিটার। 200 কিলোমিটারের মধ্যে ওর ট্যাঙ্ক হাফের নিচে চলে গেছে। মানে 200 থেকে 210-15 কিলোমিটারের মধ্যে ট্যাঙ্ক হাফের নিচে চলে গেছে। মানে এত তেল কেন খাচ্ছে? ওখানে খেলো না, ডালখোলা থেকে পাহাড় ঘোরা হয়ে গেল, কিন্তু তেল কমলো না, এখানে হট করে কমে গেল। কী হিসেবে কমছে, কেন তেল খাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। স্পিড আমরা মোটামুটি ওই 65 to 70 মেনটেন করছি। এমনও না যে গাড়ি প্রচণ্ড জোরে চালানো হচ্ছে, ইঞ্জিন তেল খাবে, তাও না। এই ঘটনাটা সৌম্যর সাথে ঘটছে। যাওয়ার দিনও ঘটেছিল ডালখোলা অবধি, আবার ফেরার দিনও সেম। এখন দেখা যাক, হয়তো ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে, গিয়ে সেটা দেখাতে হবে। এখানে একটু 5 মিনিটের ব্রেক নেবো, কন্টিনিউয়াস অনেকক্ষণ চালিয়ে নিয়েছি, নিয়ে তারপর আবার বাড়ির থেকে রওনা দেবো। চলো এগোনো যাক। এখন বাজে ভোর 4টে পেরিয়ে গেছে, অ্যাকচুয়ালি 4:10 মতো বাজে। আমরা সবে বেথুয়া টোল পেরোলাম এবং এখানে সবার সাথে দেখা হলো আবার। ওরা একটু আগে চলে এসেছিলো, তো ক্রস করে দাঁড়িয়েছিল। আমরা যে কজন ছিলাম সাথে, সৌম্য, আমি, সমীর স্যার, সায়ন আর সুপ্রিয়, 5 জন এসে ওদের সাথে মিট করলাম এখানে একসাথে। এখন ওরাও বসেছে, আমরা একটু রেস্ট নেবো, দেখি তারপর একসাথে স্টার্ট দেবো। এখান থেকে বাড়ি আর ওই এক্স্যাক্ট মোটামুটি 60 কিলোমিটার, ঘন্টাখানেক থেকে 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে। গিয়ে মোটামুটি এক্সপেক্টেড টাইম ওই 5:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। গিয়ে তারপর
ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপর আর একটা সারপ্রাইজ আছে তোমাদের সবার জন্য। সেটা কি, সেটা আমি বাড়ি পৌঁছেই রিভিল করবো। আছে একটা ছোট্ট সারপ্রাইজ, ছোটো কি বড় সেটা তোমরা ডিসাইড করবে, কিন্তু আছে। তো সেই জিনিসটা আমি বাড়ি পৌঁছে রিভিল করবো। আপাতত একটু ছোটো টি ব্রেক হয়ে যাক, তারপর ব্যাক করে স্ট্রেট টু হোম। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। পুরো ফ্রেশ হয়ে গেছি। একটু আগেই দেখতে পাচ্ছিলে কী অবস্থা হয়েছিল, মুখ চোখের ধুলো একদম কালো হয়ে গেছিলো। স্বাভাবিক মানে ভাইজার খুলে চালাচ্ছিলাম, নাহলে খুব অসুস্থ হচ্ছিলো। কন্টিনিউয়াস অনেকক্ষণ রাইড করছিলাম, তো ভাইজারটা খুলে রেখেছিলাম। তো তখন একটা কথা বললাম, যেটা হচ্ছে একটা সারপ্রাইজ আছে। সেটা এটাই, দেখে বুঝতে পারছো যে আমি আমার বাড়িতে নেই, আমি অন্য জায়গায় এসেছি, এবং এটা আমার মামার বাড়ি। কলকাতায় এসে গেছি, মানে আমি সকাল 6টায় বাড়ি ঢুকেছি। ঢুকে এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি তখন ভিডিওটা এডিট করতে পারিনি। আমি ওখান থেকে ডাইরেক্ট ফ্রেশ হয়ে আমার নেক্সট ট্রিপের লাগেজ গোছানো ছিল। এটাই ছিল সারপ্রাইজ, যে আমি ওটার থেকে ব্যাক করে ব্যাক টু ব্যাক আরেকটা ট্রিপে বেরিয়ে যাব। এটা ফ্যামিলি ট্রিপ হবে, বা আমার সাথে যাচ্ছি। ওখান থেকে ফিরে 6টায় বাড়ি ঢুকেছি, ফ্রেশ হয়েছি, আগের লাগেজ ড্রপ করেছি, এই ট্রিপের লাগেজ পিক করেছি, করে সোজা কলকাতা চলে এসেছি মামার বাড়িতে। এখন সারাদিন গাড়ি চালানোর পর এখনও অবধি রেস্ট নিইনি। ভিডিওটা এন্ড করার জন্য জাস্ট অপেক্ষা করছিলাম। তো এখন ভিডিওটা এন্ড করব, তারপর ট্রেনে ঘুম দেবো ভালো করে, দিয়ে ওবেলা বেরোবো। ট্রেনে করে যাচ্ছি, হাওড়া স্টেশন থেকে ট্রেন। কী ট্রেন, কোথায় যাচ্ছি, সেটা নেক্সট ব্লগ, মানে আর একটা নেক্সট নতুন ট্রিপ, তার শুরু, তাতে আমি সব বলছি তোমাদের। চলো আপাতত ব্লগটা এন্ড করি, অ্যান্ড বি রেডি ফর অ্যানাদার ট্রিপ, ব্যাক টু ব্যাক, অ্যানাদার ওয়ান।